জি7 সম্মেলনের আনুষ্ঠানিক মঞ্চে তখন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতাদের সমাবেশ। যুদ্ধ, অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, জলবায়ু সংকট একের পর এক গুরুতর বিষয়ে আলোচনার চাপ স্পষ্ট সবার মুখে। ঠিক সেই সময়ে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল এক অন্য ছবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কয়েক সেকেন্ডের সৌজন্য বিনিময়, কিন্তু সেই ছোট্ট মুহূর্তই ফিরে এলো এমন এক শব্দ যা গত কয়েক বছরে আন্তর্জাতিক কূটনীতির গণ্ডি ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, মেলোডি। হাসতে হাসতেই মেলোনি বলে উঠলেন, হ্যাঁ, ইনস্টাগ্রামে এখন আমরাই সব থেকে ফেমাস কাপল। বিশ্ব রাজনীতির কঠিন সমীকরণের মাঝেও এই মন্তব্য মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে। কারণ মেলোডি এখন আর শুধুমাত্র একটি হ্যাশট্যাগ নয়, এমন একটি ডিজিটাল ফেনোমেনন যা দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত রসায়নকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে একেবারে সহজ, স্বতঃস্ফূর্ত এবং মানবিক ভঙ্গিতে। এক ঝলকে দেখাবো সেই ভিডিও। জি7 সম্মেলন উপলক্ষে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে এক মঞ্চে দেখা যায় বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকে। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি সহ বিশ্বের প্রথম সারির দেশগুলির রাষ্ট্রনেতারা। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রনেতারা একে একে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই মোদীকে দেখে এগিয়ে আসেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মুখে ছিল পরিচিত হাসি। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। সেই সময় উঠে আসে ভাইরাল মেলোডি প্রসঙ্গ। মোদী উল্লেখ করেন সেই বহুল আলোচিত ভিডিওর কথা যা কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সুযোগ হাতছাড়া করেননি মেলোনিও। মজার ছলে বলে ওঠেন, হ্যাঁ, ইনস্টাগ্রামে এখন আমরাই সব থেকে জনপ্রিয়, দেখুন সেই ভিডিও। কথাটি ছিল নিছক রসিকতা, কিন্তু এই কয়েকটি শব্দই বুঝিয়ে দেয় মেলোডি এখন কেবল ভারত বা ইতালির নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই, একটি আন্তর্জাতিক ডিজিটাল সংস্কৃতিরও আলোচিত অংশ হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে মে মাসে ইতালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতেও অংশ নেন তিনি। তবে রাজনৈতিক আলোচনার বাইরে সবথেকে বেশি আলোচিত হয়েছিল একটি ছোট্ট উপহার। জর্জিয়া মেলোনির জন্য ভারত থেকে একটি বিশেষ উপহার নিয়ে এসেছিলেন মোদী। সেটি কোনো মূল্যবান স্মারক নয়, কোনো শিল্পকর্ম নয়, ছিল একেবারে সাধারণ একটি টফি মেলোডি। মেলোনি নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেই মুহূর্ত শেয়ার করেছিলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী আমার জন্য একটি উপহার নিয়ে এসেছেন। এরপর মোদী হাসি মুখে নিজের পকেট থেকে বের করে দেন একটি মেলোডি টফির প্যাকেট। সেটি মেলোনির হাতে তুলে দিয়ে বলেন, মেলোডি। ভিডিওটি ছিল মাত্র 12 সেকেন্ডের, কিন্তু ডিজিটাল যুগে ভাইরাল হওয়ার জন্য কখনো কখনো এতটুকুই যথেষ্ট। ভিডিওটি পোস্ট হতেই কয়েক ঘন্টার মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ এটি শেয়ার করতে শুরু করেন। মাত্র 6 ঘন্টার মধ্যে ভিউয়ের সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে যায় বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। মিম, রিল, শর্ট ভিডিও সব জায়গাতেই ছড়িয়ে পড়ে মেলোডি উন্মাদনা। ভারতের বহু মানুষের কাছে শৈশবের স্মৃতি জড়িয়ে থাকা এই টফি নতুন করে আলোচনায় আসে। বহু বছর ধরে প্রচারিত সেই জনপ্রিয় বিজ্ঞাপনী স্লোগান, মেলোডি এত চকলেটি কিউ হে, আবারও ফিরে আসে মানুষের মুখে মুখে। Yeah, where they
একটি সাধারণ টফি যে আন্তর্জাতিক কূটনীতির আলোচনার অংশ হয়ে উঠতে পারে তা হয়তো আগে কেউ ভাবেননি। মেলোডি আসলে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক শব্দ নয়, এটি তৈরি হয়েছে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে। মোদী এবং মেলোনি দুই পদবীর অংশ জুড়ে তৈরি হয়েছে মেলোডি। এই শব্দটির জনপ্রিয়তা শুরু হয় 2023 সালে দুবাইয়ে অনুষ্ঠিত COP28 জলবায়ু সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন দুই নেতা। সেই সময় মেলোনি মোদির সঙ্গে একটি সেলফি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, গুড ফ্রেন্ডস অ্যাট COP28 #মেলোডি। সেই একটি হ্যাশট্যাগই পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোচনার জন্ম দেয়। ভারত এবং ইতালির হাজার হাজার ব্যবহারকারী সেই পোস্টে প্রতিক্রিয়া জানান। এরপর থেকে যখনই কোনো আন্তর্জাতিক সম্মেলনে দুই নেতাকে একসঙ্গে দেখা গেছে, তখনই মেলোডি হ্যাশট্যাগ দিয়ে নতুন করে ট্রেন্ড করতে শুরু করেছে। আন্তর্জাতিক রাজনীতি সাধারণত কঠোর, আনুষ্ঠানিক এবং দূরত্বপূর্ণ বলে মনে হয়। রাষ্ট্রনেতাদের অধিকাংশ ছবিতে দেখা যায় গম্ভীর মুখ, আনুষ্ঠানিক হ্যান্ডশেক বা কূটনৈতিক বৈঠকের দৃশ্যে। সেই জায়গায় মোদী এবং মেলোনির একসঙ্গে তোলা ছবি বা ভিডিওতে অন্যরকম একটি অনুভূতি ধরা পড়েছে। সেখানে রাজনৈতিক আলোচনা থাকলেও থাকে সহজ হাসি, স্বতঃস্ফূর্ততা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ। সোশ্যাল মিডিয়া যুগে মানুষ এই ধরনের মানবিক মুহূর্তের সঙ্গে দ্রুত সংযোগ তৈরি করে। ফলে মেলোডি শুধুমাত্র দুই নেতার নামে সংমিশ্রণ হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে এমন একটি প্রতীক যা কূটনীতির মানবিক দিকটিকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে আধুনিক কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রনেতাদের মধ্যে পারস্পরিক আস্থা এবং যোগাযোগ যত সহজ হয়, ততই দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হয়। মেলোডি সেই বৃহত্তর বাস্তবতার এক জনপ্রিয় ডিজিটাল প্রতিফলন। তবে মেলোডি নিয়ে যতই হাসি মজা হোক, ভারত এবং ইতালির সম্পর্কের গুরুত্ব অনেক গভীর। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, মহাকাশ গবেষণা এবং শিল্প উৎপাদনের একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইতালি ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে দ্রুত বিকাশমান অর্থনীতি হিসেবে ভারতের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইতালি। 2023 সালে দুই দেশ তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে। এরপর থেকেই বিভিন্ন ক্ষেত্রে যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।